ফেসবুকে ঢুকতে পারতেছ না, টিকটকে ঢুকতে পারতেছ না, ইউটিউবে ঢুকতে পারতেছ না, যেখানে যায় সেইখানেই এই মেয়েটির চিল্লা চিল্লি। আসলে নূপুর নামে মেয়েটির সমস্যা কি? খাইলেও খাইতে পারে, আমি যতটুকু জানি উনি নাকি মদ খায় সারা বাংলাদেশে। আমি মদ খাই সারা বাংলাদেশে, আমি শুধু 500 টাকা কেন যাব? আবার অবৈধ মদের বৈধ লাইসেন্সও আছে। এই দেখেন আমি কিন্তু মদ খাই লাইসেন্স করে, অবৈধ মদ খাই। সি সি করার কিছু নাই, এটা হলো আমাদের বাংলাদেশ, যেখানে 2 লিটার পানির দাম হলো যে 600 টাকা, সেইখানে মদ খাওয়ার লাইসেন্স থাকতে পারে, এটাই স্বাভাবিক। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। অন্ধকার ঘরে যদি কেউ কাউকে সেক্স করে আমি কি করে বুঝবো? আশ্চর্য প্রশ্ন। আপু, আপনি আইসক্রিম খেয়ে চেক করে দেখেন আইসক্রিম প্যাকেট করা নাকি খোলা? রাজের মা অবশ্যই রাজকে লুকিয়ে রাখছে। রাজের মা ভালো করে জানে রাজ যদি আমার সাথে দেখা করে অবশ্যই সত্যি কথা বলবে, আমাকে সে ছাড়বে না। এত কিছু হয়ে যাওয়ার পর রাজ কেন আমার সামনে নাই? রাজ ভাই, তুই দয়া করে ফেরত আয়, 18 কোটি জনগণের কাছ থেকে চাঁদা তুলে তোরে যৌতুক দিমু। রাজি আমাকে প্রপোজাল দিয়েছিল যে চলো আমরা কোথাও একসাথে থাকবো। তা আমি বলেছি যে না, আসলে রাজ মাত্র আমরা পরিচয় হয়েছে কয়দিন, 12-10 দিনের মতো হয়েছে, তো একটু সময় নেওয়া উচিত আমার মনে হয়। কিন্তু রাজও কনফিউজ ছিল যে আসলে আমার সাথে ফিজিক্যালি যাবে কি যাবে না, আমরা দুজনই কনফিউজ ছিলাম। বাট একটা সময় গিয়ে রাজ এবং আমরা কেউই দুজনকে হেল্প করতে পারিনি। ফাইনালি আমাদের মানে সেক্স করা হয়ে গেল, এবং সেটা হচ্ছে ফার্স্ট ওর বাসায়, রাজের বাসায়। তারপর থেকে টানা 2 মাস রাজের একটানা খাটকা পালাম। আমি কি পাগল নাকি? আর পাগল কোনো প্রমাণ পাইছেন যে আমি পাগল হয়ে গেছি? কি মুশকিল। আজকের ভিডিও এইখানে শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। অবশ্যই ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।